প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:30 অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে যে ভিডিও টিউটোরিয়াল আপলোড করে তার ধারাবাহিকতায় আজকে গ্রামার ক্লাস 2 নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেলস ম্যাজিক রুলস পার্ট 1। তো তোমাদের যাদের কাছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ডনোট 2024 এই সাজেশন বইটি রয়েছে, তারা এই সাজেশন বইয়ের পেজ নম্বর 75 বের করো, কারণ আজকে আমি তোমাদেরকে পেজ নম্বর 75 থেকে পড়াবো। আর্টিকেলস মাত্র 4টি আর্টিকেলস রুল পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। তো দেখো রুল 1 দা এর ব্যবহার, কোথায় কোথায় দা বসাতে হবে। তো দেখো রুল 1.1 সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সুপারলেটিভ ডিগ্রি আবার কি? এর উত্তরটি হলো যে ওয়ার্ডের শেষে এসটি বা ইএসটি থাকে, কোন ওয়ার্ডের শেষে যদি এসটি বা ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির আগে শূন্য স্থান থাকলে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। ইট ইজ অন অফ শূন্যস্থান লার্জেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখো এখানে কি আছে, লার্জেস্ট, ইএসটি আছে। তো ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এখানে অ্যান্সার হবে দা। পরেরটি দেখো, ফেরদৌসি ওয়াজ অন অফ শূন্যস্থান গ্রেটেস্ট পয়েটস অফ পার্সিয়া। তো দেখো এখানে কি আছে, গ্রেটেস্ট। এখানে ওয়ার্ডটি শেষে ইএসটি আছে, যেহেতু ইএসটি মানে হলো সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে শূন্যস্থান থাকলে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, সুতরাং এখানে অ্যান্সার হবে দা। রুল 1.2 ব্যক্তির উল্লেখ। আবার ব্যক্তি, তাহলে দ্বিতীয় ব্যক্তির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো এক্সাম্পলটি তাহলে বুঝতে পারবা। অন দ্য ওয়ে আই মিট এ বয় শূন্যস্থান বয় ওয়াজ ভেরি পোর। তো দেখো প্রথম বাক্যে কি আছে, ব্যক্তির উল্লেখ আছে, প্রথম বাক্যে ব্যক্তির উল্লেখ আছে, আবার দ্বিতীয় বাক্যে একই ব্যক্তি, সুতরাং দ্বিতীয় ব্যক্তির আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো আমি এখানে দা বসিয়ে দিলাম। রুল 1.3 সাধারণত ওয়ে সংসদ ভবন লাইভ গভর্নমেন্ট শুট এর পূর্বে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। যেমন দেখো অন শূন্যস্থান ওয়ে উইল মিট এ লিটিল গার্ল। তো দেখো এখানে কি আছে, ওয়ে। তো ওয়ে এর আগে সাধারণত আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। পরের সেন্টেন্সটি দেখো, ইন ফ্যাক্ট শূন্যস্থান এডুকেটেড শুড হ্যাভ এ নোবেল মাইন্ড। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, শুড আছে। কোন বাক্যের মধ্যে শুড থাকলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। এবার চলে যাব রুল 1.4 1.4টি দেখো, দেশের নাম, বিষয়ের নাম, বইয়ের নাম, পৃথিবী, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, সাগর মহাসাগর, দিকের নাম, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজের নাম, নদী, দ্বীপপুঞ্জ, জাতি, সম্প্রদায়, কবি, ভৌগোলিক নাম ইত্যাদির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে দেশের নাম, বিষয়ের নাম, বইয়ের নাম, পৃথিবী, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, সাগর মহাসাগর, দিকের নাম, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজের নাম, নদী, দ্বীপপুঞ্জ, জাতি, সম্প্রদায়, কবি, ভৌগোলিক নাম দেখো, তাহলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো এক্সাম্পলটি দেখো, ইট ইজ ইন শূন্যস্থান হিমালয়ান মাউন্টেন্স। তো দেখো এখানে কিন্তু একটা পর্বতের নামের কথা বলা আছে, সুতরাং এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। রুল 1.5 নিচের ওয়ার্ডগুলোর পূর্বে আর্টিকেল হিসাবে দা বসে, যেমন অনলি, পদ্মা, মেঘনা, রেড সি, আটলান্টিক অসীম, হিমালয়ান্স, ইস্ট, সাউথ, কোরআন, ডেইলি স্টার, ইত্তেফাক, টাইটানিক, মেজরিটি, মিনরিটি, পিপল, পাবলিক, পুলিশ। এই ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা তোমাদেরকে দা বসাতে হবে। তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নাও। এক্সাম্পলটি দেখো তাহলে বুঝতে পারবা। হি ইজ শূন্যস্থান অনলি ডক্টর ইন দিস ভিলেজ। তো দেখো এই বাক্যের মধ্যে আছে অনলি, আর অনলি থাকলে অনলির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এখানে অ্যান্সার হবে
দা। রুল 1.6, ইন এরপরে দা, এরপরে মর্নিং, মুন, আফটারনুন, নাইট, ইভিনিং। অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে প্রথমে ইন থাকে, এরপরে শূন্যস্থান থাকে, এরপরে মর্নিং অথবা মুন অথবা আফটারনুন অথবা নাইট অথবা ইভিনিং এগুলো যদি দেওয়া থাকে তাহলে এর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো দেখো, দ্য সান রাইজেস ইন শূন্যস্থান মর্নিং। তো দেখো এখানে আছে ইন, এরপরে আছে মর্নিং, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এরপরে দেখো রুল 1.7, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর আগে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শূন্যস্থান সেকেন্ড সন। তো এই বাক্যের মধ্যে কি আছে? সেকেন্ড আছে, সেকেন্ডের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। তো আমি এখানে দা বসিয়ে দিলাম। আজকের ক্লাসটি এখান থেকে শেষ করলাম। আগামীকালকে আবার আর্টিকেলের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব। আর তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো, ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট 2024 কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন 2023। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক, গ্রামার পার্ট একদম সহজ টেকনিক, রাইটিং পার্ট অটো ফর্মুলা, এক্সক্লুসিভ সাজেশন অ্যান্ড অ্যান্সার, বোর্ড কোশ্চেন অ্যান্ড সলিউশন, গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়ক। অর্থাৎ তোমরা যদি এই সাজেশন বইটি নিয়ে পড়ো তাহলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এই বইটির মধ্যে গ্রামার, রাইটিং এবং প্যাসেজ রাইটিং 100 মার্কের সকল আইটেমগুলো একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। এই বইটির মূল্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ সহ মাত্র 550 টাকা। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা।